আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সন্তানদের চাকরির জন্য নয়, বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ করেছি, যা বললেন অলি। আরও থাকছে কোটা সংস্কার নিয়ে আসম আব্দুর রবের 5 দফা দাবি। সর্বশেষ কোটা বিরোধীদের উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা বললেন কাদের। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সফল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান 2 আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেছেন, সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করিনি, বৈষম্য দূরীকরণের জন্য আমরা দেশ স্বাধীন করেছি। অলি বলেন, শিক্ষকদের আন্দোলন এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি। শিক্ষক শিক্ষার্থীদের দাবি আদায়ে এলডিপি সার্বিক সহযোগিতা করবে বলে জানান তিনি। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। কর্নেল অলি বলেন, সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি দেওয়া যৌক্তিক ও ন্যায়সঙ্গত। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবির সঙ্গে এলডিপি একমত। একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের যে প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য। আমরা তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা, সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। আমি রণাঙ্গনের একজন বীর বিক্রম হিসেবে বলবো, সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করিনি, বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আসম আব্দুর রব ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে 5 দফা দাবি পেশ করেছেন। সোমবার এক বিবৃতিতে তিনি এই 5 দফা পেশ করেন। দফাগুলো হলো, কোটার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার অন্তর্ভুক্তকরণ, সমাজে নাগরিকদের অনগ্রসর অংশ চিহ্নিতকরণ ও সুনির্দিষ্টকরণ, প্রজাতন্ত্রের কর্মের স্বচ্ছতার মাধ্যমে সৎ ও মেধাভিত্তিতে নিয়োগদান নিশ্চিতকরণ, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের কোটা মিলে সর্বোচ্চ 5 থেকে 10 ভাগের মধ্যে সীমিতকরণ, অনির্দিষ্টকালের জন্য কোটা পদ্ধতি রহিতকরণ, অনগ্রসর অংশের উন্নয়ন নিশ্চিত করে ক্রমান্বয়ে কোটা পদ্ধতি বিলোপ সাধন। বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির হিরণ্ময় সন্তান, কোনো ক্রমে অনগ্রসর অংশ নয়, কারো বীরত্ব হস্তান্তরযোগ্য নয়। স্বাধীনতা অর্জনের পর আর্থসামাজিক মৌলিক রূপান্তর অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্র নির্মিত হয়েছিল তা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে দ্রুত পরিত্যক্ত হয়ে যায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের 50 বছর পরও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। বিদ্যমান সরকারের কাছে সুযোগের সমতা বিবেচনাই নেই। তিনি বলেন, নাগরিকদের অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে, সংবিধানের সে নির্দেশনা উপেক্ষা করে কোটা পদ্ধতি বাতিল করার ফলে যে সংকটের সৃষ্টি হয়েছে তা সরকারকেই নিরসন করতে হবে। মুক্তিযুদ্ধ গৌরবের বিষয়, যা প্রজন্ম থেকে প্রজন্ম গ্রহণ করবে। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হবে বৈষম্য মুক্ত, আইনের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার এবং সকল অংশের মানুষের রাজনৈতিক অধিকার ও সাংবিধানিকভাবে নিশ্চিত করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করা। দেশে বছরের পর বছর ক্রমবর্ধমান বেকারত্বের প্রেক্ষাপটে সরকারি চাকরিতে একটা বড় অংশ কোটা দ্বারা আবদ্ধ করায় মেধাবীরা চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, কোটা বহির্ভূত অংশে নিয়োগের ক্ষেত্রেও রয়েছে চরম অনিয়ম ও দলীয় অনুগতদের নিয়োগদানের অপ্রকাশ্য রীতি। এর দ্বারা সরকার মেধাভিত্তিক প্রশাসন গড়ার পরিবর্তে অন্ধ অনুগত প্রশাসন গড়ে রাষ্ট্রকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। ফলে রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠছে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরেও চাকরিতে কোটা পদ্ধতি বহাল থাকায় এটা নিশ্চিতভাবে প্রমাণ হয় যে দেশে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। দুঃখজনক হলেও সত্য যে রাষ্ট্র সকলের জন্য সমতা নিশ্চিত করতে পারেনি। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমাজের সকল অংশের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিতকল্পে সমাজের সকল অংশের উন্নয়ন সাধনই ছিল
আমাদের লক্ষ্য। ছাত্রদের চলমান জাগরণের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক অবিলম্বে কোটা সংস্কার সংক্রান্ত দাবিসমূহ মেনে নিয়ে সংকটের সুষ্ঠু সমাধান করার আহ্বান জানান তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখানে রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি ও সমমনস্করা এই কোটা আন্দোলনে ভর করে সাপোর্ট করা মানে তাদের সঙ্গে যুক্ত হওয়া। তিনি বলেন, এখানে কারা কারা যুক্ত আছে, এখানে সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আন্দোলনের গতি দ্বারাই বোঝা যাচ্ছে, আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আন্দোলনে শরিক হয়, এটা কি বৈধ? আমাকে দেখান। এটা আদালতের রায়, আমাদের না। প্রত্যয় স্কিম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, সিদ্ধান্ত নিতে হবে বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমরা যাব যার যার পদমর্যাদার ভিত্তিতে। ওবায়দুল কাদের বলেন, তারা বিএনপি অনেক দিন তারিখ দিয়েছে সরকার হটানোর জন্য, কিন্তু সরকার হটানো তাদের দিবা স্বপ্ন, কারণ আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে।